করুন কথা, দয়া করুন, দয়া করুন। আমার জমি জমা সব নিয়ে গেলে আমি যে না খেয়ে মরবো। দলিলের টিপসই দেওয়ার আগে সে কথা মনে ছিল না কাশিরাম? এই দলিলে স্পষ্ট লেখা আছে 1 মাসের মধ্যে টাকা না দিলে তোর জমি জমা সব আমার। 1 মাস না করতে, 1 মাস না 6 মাস। 6 মাস না 1 মাস। আগামীকাল সেই মাস শেষ হবে। জমির দখল বুঝিয়ে না দিলে তোর লাশ পড়ে থাকবে জমিনের উপর। যদি জমি বাঁচাতে চাস কালকের মধ্যে টাকা জোগাড় কর। শালারা শান্তিতে একটু মদও খেতে দেবে না বাগান বাড়িতে। সব এই ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে, আরো ঘটবে। প্রতিবারের মতো যদি আমরা চুপ করে থাকি তাহলে একদিন না একদিন এই গায়ে তোমার আমার মাথা গোজায় কোনো ঠাঁই থাকবে না। 6 মাসের কথা বলে 1 মাসে দলিলে সই নেওয়া, এটা কোন ধরনের ইনসাফ? আমি জানতে চাই এটা কোন দেশের আইন? আমি বলি, কেন যাও তোমরা আলতাফের কাছে? কেন তার লেখা দলিল না পড়ে টিপসই দাও? যদি মান ইজ্জতের সাথে বাঁচতে চাও তাহলে আজকে কসম খাও এই গায়ের আর কোন লোক আলতাফ চৌধুরীদের কাছে যে হাত পাতবে না, তাদের দলিলে সই দেবে না। তা না হয় বুঝলাম, কিন্তু কাশি কাকার কি হবে? কালকে তো আলতাফ চৌধুরী তার জমি দখল করে নেবে। না, দখল লিখে আমি দেব না। সারা গায়ের লোক মিলে আজ একসাথে হয়ে কাশিরামের জমি বাঁচাবো। জোনাকি, এই নাও আমার ছেলের বিয়ের গহনা। বৌদি, আপনি কি করছেন? আমি ঠিকই করছি ভাই। আজ যদি আমরা সবাই মিলে এক হয়ে না দাঁড়াই তবে চৌধুরী আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। কাশিরামের টাকা দেওয়ার সময় শেষ। ওই জমি এখন আমার না চৌধুরী, মাসের আজ শেষ দিন, আর আমরা সবাই মিলে এসেছি কাশিরামের জমি এবং তার সঙ্গে আমাদের সবার জমি উদ্ধার করতে। এই নাও চৌধুরী। আর শুনে রাখো চৌধুরী, আজকের পর থেকে গ্রামের কোন লোকের উপরে জুলুম করলে আমরা আর বরদাস্ত করব না। বাচ্চা, গলা নিচু করে কথা বল। ভাইয়া আমাদের শেষ কথা বলে দিয়েছে, জমি তোদের দেবো না, জমির দলিল ফেরত দেবো না। ঈশান চৌধুরী, গরিবের পেটে ভাত না থাকলে গরিব ওই বন্দুক তন্দুক ধরে না। চলো গুলি। বাদশার মা, তোমার ছেলেকে বোঝাও, নইলে তোমার মতো গায়ের অনেক মহিলা আজকে বিধবা হয়ে যাবে। বিধবা হলে অসুবিধা কি? দিনে আমাদের বাড়িতে দাসীবাদী খাটবে আর রাতে আমাদের বিছানা গরম করবে। বদমাশ! দাঁড়াও ভাইয়া। চৌধুরী সাহেব, এসব আপনি কি করছেন? এভাবে খুন খারাপি করে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে না বলে তোরা যা ইচ্ছে তাই বলে যাবি, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব। কথা বলার সুযোগ তো আপনি করে দিয়েছেন চৌধুরী সাহেব। আপনাকে আজ এদের জমির কাগজ ফিরিয়ে দিতেই হবে। আর যদি না দেই তাহলে তাহলে কি করবি? মানলাম যে আপনার লোকের হাতে বন্দুক আছে, কিন্তু কজনকে মারবেন আপনি? কত গুলি আছে আপনার কাছে? আপনার লোকও তো মারা পড়বে। না চৌধুরী সাহেব, না, এভাবে ঝগড়া ফ্যাসাদ করে কোনো লাভ নেই। ওদের জমি ওদেরকে ফিরিয়ে দিয়ে চলুন। আমরা সবাই মিলে আজ থেকে কসম খাই, সমস্ত হিংসা, বিদ্বেষ, অত্যাচার, দুশ্মনী আমরা ভুলে যাই। বাদশার মা, তোমার ছেলেকে পড়াশোনা করিয়ে তুমি খুব ভালো করেছো। আজও এমন কথা বলেছে যে আমার মাথায় আসেনি। মুন্সি, জি হুজুর, আগামী কালকের মধ্যেই এদের সমস্ত জমির দলিলপত্র ফেরত দেবে। জি আচ্ছা। বলছে একটু বলছে ভাইয়া, ভাইয়া, তুমি কি করতে যাচ্ছ? ওদের জমি ফিরিয়ে দেবো মানে? আরে মূর্খের দল, জমি ফিরিয়ে দেবার কথা না বললে আজ ওরা আমাদের লাশ বানিয়ে ফেলতো। রাজা ঠিকই বলেছে,
4টা বন্দুক দিয়ে কজনকে মারবি? কিন্তু তাই বলে ওই চাষার দলকে তুমি কিছু বলবে না, এমনিতে ছেড়ে দেবে? বলবো, সব বলবো, আজ রাতেই বলবো, এমন ভাবে বলবো যাতে আজকে রাতের পর থেকে এই গায়ের লোক চৌধুরী বাড়ির দিকে তাকাতে ভয় পায়। চলো থানায় যাই, পুলিশকে খবর দে। হ্যাঁ চলো। হাবিলদার ভাই, হাবিলদার ভাই জলদি উঠুন, শিগগির চলুন। আলতাফ চৌধুরী তার পোষা বাহিনী নিয়ে মির্জা বাড়ি আক্রমণ করেছে। আমার ডিস্টার্ব করে না তো। ওসি সাহেব কোন? কোথায় ওসি সাহেব, কোথায়? ওই রুমে। চলো ভিতরে। ওসি সাহেব দরজা খুলুন, ওসি সাহেব দরজা খুলুন, ওসি সাহেব। ওরা ওরা আমাদের উপর আক্রমণ করেছে। ওসি সাহেব দরজা খুলুন। কি হলো, দরজা খুলছেন না কেন? আসুন হুজুর, আসুন। চলুন হুজুর। বাদশার মা, ছেলে বরযাত্রী হতে দাওয়াত দিলে না, তাই নিজেই চলে এলাম। ভাবলাম ফুর্তিটা করেই যাই। এই হারামজাদা, মায়ের সামনে কি কথা বলছিস? আমার সামনে এসে কথা বল। আয়! চুপ কর কুত্তার বাচ্চা, এখনো কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস? দাঁড়া, তোর 20 দাঁতটা ভেঙে দিই। ওই হারামির বাচ্চা, আমার ভাইকে মারছিস? শুয়োরের বাচ্চা, আমার হাত খুলে দে, তারপর বোঝাবো মার কাকে বলে। চুপ বান্দির বাচ্চা, চুপ। বাহ, ভাইয়ে ভাইয়ে কি প্রীতি শালা। দাঁড়া, তোকেও তবারক দিচ্ছি। এই কুত্তার বাচ্চা, আমার ভাই গায়ে হাত দিলে তোকে খুন করে ফেলবো, ছেড়ে দে। ছেড়ে দে। দাঁড়াও বাচ্চার মা, এত তারা কিসে? খেলা তো সবে মাত্র জমে উঠেছে। তোমার ছেলেদের আগে প্রাণ ভরে দেখতে দাও, দেখতে দাও আমার শত্রুদের আমি কি হল করি। এই কুত্তার বাচ্চা, আমার হাত একবার ছেড়ে দে। নাই বাদশার মা, এত তেজ নেই, বিধবার বেশি তোকে মানায় না। আয়, তোকে আজ মডেল করে দেই। কে জানে, হয়তো এই বয়সে জামাই পেয়ে যাবি। মডেল মেয়েদের লম্বা চুল মানায় না। নিশান বাজার। আয় কুত্তার বাচ্চা, আমার মাকে ছেড়ে দে। ছেড়ে দে। আমার মাকে ছেড়ে দে শয়তান। এই কুত্তার বাচ্চা, আমার মাকে ছেড়ে দে। কুত্তার বাচ্চা, আমার মাকে ছেড়ে দে। শালা, তোর তেল এখনো মজে নাই। আমি এখন তোর তেল মজাচ্ছি। পর পোশাক,
তোর ড্রেসটা মডার্ন করে দিই।